হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর একদম হেলদি আর টেস্টি টেস্টি ফুডের জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব জরুর করে নাও, ফলো করে নাও। তো আজ আমি ঘরে এত দারুণ জিনিস বানাইছি, যেমনটা বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড সবখানের ফেভারিট নাস্তা। জলখাবারে যদি এইটা পাওয়া যায় তো দিন বনি যায়। তো এটা হলো আমার কি একদম খাস্তা খাস্তা কচুরি আর চানার ঘুগনি। তো এটা ঘুগনি আর কচুরির যা মিলন হয়, আর সকাল সকাল যদি এটা পাই যায় নাস্তাতে, তবে তো দিনের আর কোনো কথাই বলতে নাই। তো ওটার সাথে পেঁয়াজ মূলা আর লঙ্কা দিয়ে খাইলাও কচমচ করে, আর পেটটি একদম ভরে তুমি কাজে চলে যাও, ঘরের কাজ করো, অফিস চলে যাও, তোমার দিনভর একদম মন খুশি। তো ছোট্ট পারা এতটুকু ভিডিওটি আছে, তোমরা দেখো আর লাইক কমেন্ট আর শেয়ার করবে যদি তোমাদেরকে ভালো লাগে। তো এইখানে দেখুন সবুজ আর চানা, যে মেন চানাটা হয় বুট, আমি দুটাকে ভিজিয়ে নিয়েছি রাতভর। আর ভিজানোর পরে দুটাকে ভালো করে ভিজায় পরে ভালো করে ধুয়ে নিলাম। তো এবারে ধোয়ার পরে কী করবো, কুকারে অ্যাড করে দেবো। কুকারে অ্যাড করার পরে এটাকে 2 সিটি দেবো, আর 2টো আলু দিয়ে দেবো। কেন কি আলু না দিলে তো ভালো লাগবে না তরকারিটা। আর এটার জন্য আমি কড়াইয়ে তো প্রথমে 2 সিটি দিয়ে অল্প ঠান্ডা করে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো, আর সরষের তেলে জিরা দিয়ে দিলাম আর 2টা শুকনো লঙ্কা। আর এই 2টা শুকনো লঙ্কা যখনই চটাগলো তখন দিয়ে দিলাম পেঁয়াজটিকে অল্প খরা খরা লাল লাল ভাজি নিলাম। আর ততক্ষণ আমি মশলাটা রেডি করে দিলাম, পেঁয়াজ রসুন আর লঙ্কা আদা দিয়ে। বেশি কিছু দিই নাই, পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে একটি মশলা তৈরি করে দিলাম, গ্রেভি। আর গ্রেভিটা বানাবার জন্য অল্প মশলার দরকার হয়। তো ওই পেস্টটিকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আর কড়াই দেওয়ার পরে হালকা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তারপরে মশলার পিটারাটা আমি বার করে নিলাম। তো মশলার মধ্যেও বেশি কিছু দিই নাই, আমি অল্প নুন দিয়ে দিলাম স্বাদ অনুসার, অল্প 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধরে গুঁড়া দিয়ে দেবো। আর এক চুটকি আমি দিই কাশ্মীরি লাল মির্চ। কিন্তু ছোটো বাচ্চা আছে না, তো ওরা বেশি ঝাল হলে তা ঝাল নয়, এটা কাশ্মীরি বটে। আর অল্প গরম মশলা। এই সব মশলাগুলো আমার ঘরে রেডি করা বটে, আমি বাইরের মশলা কোনো ইউজ করি নাই। লাল মির্চটা বাস বাইরের বটে, বাকি সব ঘরের মশলা। ওর সাথে দিয়ে দিলাম এই তো 3টো টমেটো কাটে দিয়ে দিলাম। 3টে টমেটোকে ভালো করে একদম করবে। তুমি যদি তোমার মশলাটা লাগিয়ে যাচ্ছে তো অল্প জল দিয়ে দেবে। অল্প জল দিয়ে দিলে মশলাটাও ভাজাই যাবে, আর টমেটোগুলো ভালো করে গলে যাবে, আর নিচে তোমার মশলাটা জ্বলবে না। যেমন আমি অল্প জল দিয়ে দেখো, আর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে টমেটোগুলো ভালো করে কষতে নেবে। আর তারপরে ফের দিয়ে দিবে ওটাতে যে তোমার সিদ্ধ আলুগুলো যে ছিল, ওটাকে তো আমি ভুলেই গেছিলাম। তো ওই আলুগুলোকে অল্প দিয়ে দিলাম। আর এই খাবারটা আজ যা আমার বনি ছিল না, মানে আমার বরে তো মানে কি বলি, আর মানে বলছি কি তোমার হাতটা দাও, তোমার হাতটাই চুমিলি। আজ তুমি বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ডের সবগুলোকে মিক্স করে একদম বানাই দিলে, এত টেস্টি খাবার। তো সকালেই অফিস গেল আর কি নাম করে গেল। আজ তো আমার মনটা মানে গাছ দিয়ে একদম মানে ফুর্তিতে ভরে গেছে। বরে নাম করেছে এই সকাল সকাল আমার। আর এমনি করে দেখো চানাটা আছে না, যে বুটের জলটা ফেলবে না, বুটের জলটাতেই মেন প্রোটিন ভিটামিন থাকে। তো ওটাকে না ফেলে পরে তুমি ওইটাই সাথে দিয়ে দাও, একদম সিম্পল তরিকা। 5 মিনিট লাগবে না তোমার ঘরে, আর এত নাম পাবে তুমি, শাশুড় শ্বশুরি বর বউ নিজের ছেলেদের, মানে কি বলি। আর দেখো যদি খাবারটা তুমি বানাবো না, তো সবাইকার কাছে একদম বুক টানে আমি খাবার বানাচ্ছি আর ভালো খাবার বানাচ্ছি। সবাই তোমার গোলাম থাকবে, কি তুমি যা বলবে সেটাই করবে। আমার ছেলেরা তো যদি ওদেরকে বলে দিচ্ছি বাবু পড়বো না, যদি বলে আমি বলবো আজ এইটা বানাই দেবো, সঙ্গে সঙ্গে কিছু হবে, টিভি বন্ধ আর পড়তে বসে যাবে, কি মা এটা বানাবে। আর আমার হাতের খাবার খাই ওদের ভালো লাগে না, বাইরের খাবার। তো এইটা আমার 2টা বেনিফিট হয়ে যায়। ছেলেরা ভালো ভালো বাইরের খাবার খায় ছাড়ি দেয়, পরে বাইরের খাবার খায় নাই, হোটেল রেস্টুরেন্ট কোথাও যাবে না, কেবল ঘরের ইন্তজার করবে কি বয়ে ভালো খাবার বানাবে। তো তোমাদেরকে যদি এটা ভালো লাগছে, আর এটা কস্তুরি মেথি দিয়ে আমি একটু গার্নিশিং করে দিলাম। কেন কি আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তোমার কাছে আছে তো ধনিয়া পাতাও দিয়ে দিবে। আর দিয়ে পরে গরম গরম কচুরি, হ্যাঁ এই কচুরিটার আমি কাল এটার ভিডিওটা কাল এটার ভিডিওটা দেবো। কেন কি খুব লম্বা ভিডিওটা হয়ে যায়, আর ওইটা দেখতে গেলে সবাই বোর হয়ে যাও। আমরা তো ফেমাস লই যে আমাদের ভিডিও খুব বেশি সবাই দেখবে, চালাই যাচ্ছি, মোটামুটি 1-2টা ভিউ আসে, তো ওইটাতে। আর তোমরা যদি ভালোবাসো তো আসবে একদিন, একদিন আমরাও ফেমাস হবো। কোনো নাই, যদি ভালো খাবার করছি তো একদম নিজেই ফেমাস হবো, কোনো দরকার নাই। ভগবানের আশীর্বাদ থাকুক আর তোমাদের সাথ থাকুক, বাস এইটিই চাই বন্ধুরা। তো তোমরা সবাই যদি ভালো লাগে তো একটু শেয়ার করে দিবে, এই বোনটিকেও অল্প মদত করো, এই বোনটিও অল্প আগে বাড়ি যাবে, তোমাদের খুব নাম করবে। তো চলো বন্ধুরা, এইটার উপরে আমি ছোলাটা তৈয়ার করে তোমাদের কচুরিটা দিয়ে দিচ্ছি। তো যে যে খাবে সে আমার ঘর চলে আসো, আর যাকে যাকে ভালো লাগছে যদি ঘর না আসতে পারো তো আরামসে ঘরে বানায় খাও, এত সুন্দর। আর আমি কাল কচুরির ভিডিওটাও
দিব। তো তোমাদেরকে যদি ভালো লাগছে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর অল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার অল্প সাহায্য করো। কেন কি এত মেহনত করি, ছেলে পেলে ঘর অফিস সব সামালে পরও আমি করি কি না, কিছু আমাকেও করতে আছে। তার জন্যে তো তোমরা যেমন সবাইকে সাহায্য করছো তেমনি আমাকেও অল্প সাহায্য দাও। তো বাই, ফির নেক্সট ফুড ব্লগে মিলছি। বাই বাই।